নমস্কার। হাসি খুশি ক্লাসে তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা ও স্বাগত। এখন আমি পড়ে শোনাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা মাতৃভক্তি। স্কটল্যান্ডের অন্তঃপাতী ডন্ডি নগরে এক দরিদ্রা নারী বাস করিতেন। তাহার একমাত্র শিশু সন্তান ছিল। বৃদ্ধা অনেক কষ্টে ও অনেক পরিশ্রমে কিছু কিছু উপার্জন করিয়া নিজের ও পুত্রের ভরণ পোষণ সম্পন্ন করিতেন। লেখাপড়া না শিখিলে মূর্খ হইবে ও চিরকাল দুঃখ পাইবে, এই বিবেচনা করিয়া তিনি লেখাপড়া শিখাইবার নিমিত্ত পুত্রকে এক বিদ্যালয়ে পাঠাইয়া দিলেন। পুত্রও আন্তরিক যত্নে ও সবিশেষ পরিশ্রম সহকারে বিলক্ষণ শিক্ষা করিতে লাগিল। ক্রমে ক্রমে তাহার বয়ঃক্রম 12 বৎসর হইল। এই সময় তাহার জননী পক্ষাঘাত রোগে আক্রান্ত হইলেন। তাহার সমস্ত শরীর অবশ ও অকর্মণ্য হইয়া গেল। তিনি শয্যাগত হইলেন। ইতঃপূর্বে তিনি যে উপার্জন করিতেন তদ্বারা কোনো রূপে গ্রাসাচ্ছাদন ও পুত্রের বিদ্যা শিক্ষার ব্যয় সম্পন্ন হইত, কিছু মাত্র উদ্বৃত্ত হইত না। সুতরাং তিনি কিছুই সঞ্চয় করিয়া রাখিতে পারেন নাই। এর ফলে তাহার পরিশ্রম করার ক্ষমতা ও খাওয়াতে সকল বিষয়ে অতিশয় অসুবিধা উপস্থিত হইল। জননীর এই অবস্থা ও ক্লেশ দেখিয়া পুত্র মনে মনে বিবেচনা করিতে লাগিল, ইনি অনেক কষ্টে আমায় লালন পালন করিয়াছেন। ইহার স্নেহ ও যত্নেই আমি এত বড় হইয়াছি ও এতদিন পর্যন্ত জীবিত রহিয়াছি। এখন ইহার এই অবস্থা উপস্থিত। আমার প্রতিপালন ও বিদ্যা শিক্ষার নিমিত্ত ইনি এতদিন যত যত্ন ও যত পরিশ্রম করিয়াছেন, ফলে ইহার জন্য তদপেক্ষা অধিক যত্ন ও অধিক পরিশ্রম করা উচিত। আমি থাকিতে ইনি যদি অনাহারে প্রাণত্যাগ করেন, তাহা হইলে আমার বাঁচিয়া থাকা বিফল। আমার 12 বৎসর বয়স হইয়াছে। এ বয়সে পরিশ্রম করিলে অবশ্যই কিছু কিছু উপার্জন করিতে পারিব। এই সমস্ত আলোচনা করিয়া সেই সুবোধ বালক এক সন্নিহিত কারখানায় উপস্থিত হইল এবং তথাকার অধ্যক্ষের নিকট আবেদন করিয়া তাহার অনুমতিক্রমে কর্ম করিতে আরম্ভ করিল। তাহার যেমন বয়স, সে তদপেক্ষা অনেক অধিক পরিশ্রম করিতে লাগিল। এইরূপ সমস্ত দিন পরিশ্রম করিয়া সে যাহা পাইত সমুদয় জননীর নিকটে আনিয়া দিত। এই উপার্জন দ্বারা তাহাদের উভয়ের অনায়াসে গ্রাসাচ্ছাদন সম্পন্ন হইতে লাগিল। কর্মস্থানে যাইবার পূর্বে ওই বালক গৃহ সংস্কার প্রভৃতি আবশ্যক কর্ম সকল করিয়া জননীর ও নিজের আহার প্রস্তুত করিত এবং অগ্রে তাহাকে আহার করাইয়া স্বয়ং আহার করিত। সে প্রতিদিন সন্ধ্যাকালে গৃহে আসিত। ইতোমধ্যে জননীর যাহা কিছু আবশ্যক হইতে পারে সে সমুদয় প্রস্তুত করিয়া তাহার পার্শ্বে রাখিয়া যাইত। বৃদ্ধা লেখাপড়া জানিতেন না, সুতরাং সমস্ত দিন একাকিনী শয্যায় পতিত থাকিয়া কষ্টে কালযাপন করিতেন। পীড়িত অবস্থায় কোনো কর্ম করিতে পারিতেন না এবং কেহ নিকটেও থাকে না। যদি পড়িতে শিখেন, তাহা হইলে অনায়াসে সময় কাটাইতে পারেন। এই বিবেচনা করিয়া সেই বালক অনেক যত্নে অনেক পরিশ্রমে অল্প দিনের মধ্যে তাহাকে এত শিখাইল যে তিনি তাহার অনুপস্থিতি কালে সহজ সহজ পুস্তক পড়িয়া স্বচ্ছন্দে কালক্ষেপ করিতে লাগিলেন। এই বালক এরূপ সুবোধ ও এরূপ মাতৃভক্তি না হইলে বৃদ্ধার দুঃখের অবধি থাকিত না। ফলত অল্প বয়স্ক বালকের এরূপ বুদ্ধি, এরূপ বিবেচনা, এরূপ আচরণ সচরাচর নয়নগোচর হয় না। প্রতিবেশীরা তদীয় আচরণ দর্শনে প্রীত ও চমৎকৃত হইয়া মুক্ত কণ্ঠে সাধুবাদ প্রদান করিতে লাগিল।